ওরে সর্বনাশ, এ কাজটুক করে কি ও বউ, কাজটা কি গান্ডা বন্ধ? আব্বা আমার না আপনার, আমার তো এই উঠোন সাইডে একা। আমার ছেলে ফল কাটতেছে আর তুমি উঠোন কাটতেছো? কে আব্বা, দেহা তো যাচ্ছে। হ্যাঁ, কেন কেন কেন? এই ফলটা কাটে তারপর তো উঠোনটা দাঁড়িয়ে পারো না? হ্যাঁ, কেন আব্বা, আপনি তো দেখলেন না উপরে ফ্যান চলতেছে, আমি ঘুমাইছিলাম, আপনি ডাকলেন বলেই তো আমি উঠলাম। খালি আমাকে মুখে মুখে তর্ক কেন? তুমি শিক্ষিত মহিলা না? তুমি আগে ফলটা কাটে তারপরে উঠোনটা দাঁড়িয়ে পারো নি? হ্যাঁ, কে আব্বা, উঠোন যাই দেওয়ার আগে যে পল কাটতে হবে ও তো আমাদের বইতে লেখা ছিল না। দেখো দিন আজকে আবার যুদ্ধ পেতে গেছে, আজকে তো না খেলে লাগছে না। এই মহিলা চাচা, ভাবি চাচা, আমার বউটা একটু ভালো করে ধরে রাখিস, ওর কলাম হেভি যে আমার বাপের আর মাথা ফাড়াইতে আর কলাম ভালো করে ধরে রাখিস, কিন্তু তো করে ধরিস, ওই ঝাঁটাতে কিন্তু আর আব্বারে মারতে পারে। আমি ডাকবো না, আমি ডাকবো না, আমি ডাকবো না। শাকিল, তোর কোনো কাজ কামই হয় না, তখন ভাবিটারে মারে মারে শেষ করে ফেললো। তাহলে তোর ওই ভাবিরে নিয়ে তুকে বাড়ি নিয়ে যায় থাকবে, আমি কয়দিন একটু শান্তি মতো ঘুমাই। এই সাকেই, তুই আগে ভাবিরে ঠেকাতে গেলে তুই আগে আমার ঠেকাবি না? আমার গায়ে যে বল, আমি তোর মাইরে ফেলাই যা, তুই আগে এসে আমার ঠেকাবি না? নেও ভাবি দাঁড়াও, নেও নেও চাচা, নেও 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 চাচা, নেও 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 চাচা। ওই ইসাক যখন রয়েছে একবারে জগড়াটি শেষ করে নাও, ঠেকান লোক তো রয়েছে নাই, এর পরে করলে বেশি ক্ষয় করতে হবে না, রাহন করলে বেশি একটা ক্ষয় করতে হবে না। কিছু না ও শাকিল, তুই উঠে আই। ভাবি মানুষ আয় আয়, আমি যে হেনে দাঁড়াই বলে রয়েছি, আয় গায়ে তোরা তো শুধু পারিস গায়ে হাত দিতি, আয় এবার গায়ে দিয়ে দেখা। এই এত সিরিয়াস সিচুয়েশন। ও বাচ্চু, তুই চাচারে ঠেকা, আমি ভাবিরে ঠেকাচ্ছি। আয় 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 আয়, নেও চাচা, নেও নেও। চাচা ভাবি মানুষ, চাচা নেও 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 নেও। ইসাক, তুই আসিস বললে আমার সংসারটা কোনো টিকি আছে না, আমার সংসার দিন ভেঙে যাইতো। রে শাকিল, তুই এখন আসলে না, আমি তো এই গেলাম শুনে, তুই ব্যস্ত, উঠে আয়। কি অশান্তি দেখো দিন। তোরা আমি সেদিনকে জন্ম দিলাম, তুই আমায় ঠেকিয়ে রাখতে পারিস? বারবার না কি আইছে? আব্বা, তুমি আমার বউর গায়ে রাত দিবা না। কারে কলি? আমারে না ইসাক রে? আপনি শিক্ষিত মানুষে এসব। তোমারে করছি, তুমি আমার বউকে আর হাত দিবা না। তোর বউ যে দোষ করে, তাহলে আমি কারে মারবো? তুমি ওরে মারবা না দেন, ওরে যা কর আমি কব, তুমি ওর গায়ে হাত দিলে আমার বুকি ব্যথা লাগে। হ্যাঁ, ওরে মারলে তোরে ব্যথা লাগে, তাহলে তোরে মারলে কার ব্যথা লাগে? আগে এই মানবতাটারে ঠাপিয়ে নি। এই তুই পিঠ ডলতেছিস কেন? ওদের কইলো তোর বইয়ের গায়ে একটাও মাল লাগেনি, আর আমি ওই ইসাকরাই মারতে গেলাম, ওই মানবতাটারে মারতে গেলাম। হ্যাঁ, তোমার ওই অশিক্ষিত মূর্খ ওই ছেলের সাথে কি সংসার করা যায়? হচ্ছে আমি ওই পাড়ার ওই গাঁজাখোরের সাথে সংসার করবো। যা 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 যা, তুই ওই তোর যে মুখ, তোর ওই কারোর সাথে সংসার করা হবে না, তুই যা। ও যা কইলো আমিও কি তাই শুনলাম না? এই মাগরি তো ওই মাছ পাড়ার মধ্যে গাঁজা খাওয়ার মধ্যে তো আমিই খাই, তাহলে কি সংসার কেউ আমার সাথে করবে না? আর আমার বউটা দেহ দিনই গাঁজা খাই বলি আমার মোটে সহি দেখতে চাই না, তো ওই ভালোই হবে না, একবারে দুটো বউ, ও ভালো কায়দা করে থাকতে পারবা না। ও যদি নিকে করতে চাই তাহলে আমি এই করবানে, আর যদি ওরা যদি চুল ছিলাছিড়ি করে তাহলে আমার একটু ভালোই হবে না, আমি ফাঁক তাহলে একটু খাতিমাতি পারবানি ভালো। এই গাছা করে বাড়ির মধ্যে গেতেছে, বাড়ির মধ্যে যা যা আজকে যা, কালকে আবার গন্ডগোল দিলি, কালকে আবার শেষ কেনে। শাকিল, তুই এরাম কেন? জানতেন ভাবি, জানতেন আপনি জানতেন। এই ভাবি ভাবি ভাবি, একটা কথা ছিল। আপনারে ভাবি না দেখলি ভাবি রাত্রিরে ঘুম হয় না, আপনারে না দেখলি ভাবি খাতি পারি না ভাবি।